হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিকে কাপেল। তো যারা এই ব্লগের থাম্বনেল এবং যারা টাইটেল দেখে ঢুকেছো তারা অলরেডি বুঝতে পেরেছো কি কি হচ্ছে বা কোথায় যাচ্ছি আমরা। তো ইটস হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়ামে আমরা গেছিলাম কয়েকদিন আগে নিউ টাউনে। যারা এয়ারক্রাফট মিউজিয়াম দেখোনি এখনো বা যারা দেখতে চাইছো বা যাবে কোনো দিন, তো তাদের জন্য বলে রাখি এসে হচ্ছে নারকেলবাগান নিউ টাউন এরিয়ায়। যদি শিয়ালদা থেকে আসো, শিয়ালদা ওইসব জায়গা থেকে আসতে গেলে তোমাদেরকে কিন্তু মেট্রো করে সবথেকে শর্টেস্ট মেট্রো করে করুণাময়ী নামতে হবে। করুণাময়ী থেকে ডিরেক্ট বাসে করে তোমরা আসতে পারো। যারা বালি হাওড়া ওইসব দিক থেকে আসো তারা ট্রেনে করে বালি আসতে পারো, বালি থেকে ডিরেক্ট বাসে করে তোমার নারকেলবাগান নিউ টাউনে বাস পেয়ে যাবে। এয়ারক্রাফট মিউজিয়ামে এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা করে। খোলা থাকে বিকেল 6টা 6:30 অবধি। সন্ধ্যে এটা যদি উইন্টার হয় তখন শীতকালে জিনিসটা আরেকটু কম টাইম খোলা থাকে, 5টা অবধি। চেষ্টা করবে দুপুর বা বিকেলে 4টে-5টার মধ্যে যাওয়া, যাতে অনেকটা টাইম দিতে পারো তোমরা। কেন একটা জায়গায় আসছো, সেখানে একটুখানি না টাইম দিলে কি করে হবে, তাই না? তো চেষ্টা করবে আসার। এমনিতে জায়গাটা পরিষ্কার, খুব সুন্দর, আশপাশ নিরিবিলি। একটা রেস্টুরেন্ট আছে, কিছু খাওয়ার দাওয়ার ইচ্ছা হলে খেতে পারো। যেটা ব্লগে তোমরা দেখতে পারলে একটু আগে ঢোকার সময় আমি আমার মা আর বউ যাচ্ছিলাম, তো দেখতেই পাচ্ছ। এই দেখো সেই এয়ারক্রাফট, যেটা অবভিয়াসলি তার নিজের টাইটেল যেটাকে থাম্বনেল। এটা হচ্ছে এয়ারক্রাফট। এটা হচ্ছে বেসিক্যালি তোমাদের ট্যাপলভ সিরিজ, রাশিয়ার ট্যাপলভ কোম্পানির তৈরি ট্যাপলভ 142M EX সিরিজ। 142M এর একটা এক্সটেন্ডেড ভ্যারিয়েন্ট। এটা হচ্ছে লং রেঞ্জ এয়ারক্রাফট, যেটা হচ্ছে তোমাদের সাবমেরিন এবং রিকনেসেন্স পারপাসে ইউজ করা হতো। 1980s থেকে 2016 অব্দি ইউজ করা যায় এবং 2017-এ এটা ডিকমিশন হয়ে যায়। করে আমাদের নেভিতে আসে হচ্ছে P8 আমেরিকার রিকনেসেন্স এয়ারক্রাফট, যেটা অবভিয়াসলি দেখতে পারবে তোমরা কখনো যদি দেখে রাখো। P8 আছে এখন, যেটা অ্যাক্টিভ আছে। এগুলো হচ্ছে এই প্লেনের হেডলাইটস, যেগুলো ল্যান্ডিং ইউজ করা হতো। বড় বড় টায়ার দেখতে পাচ্ছ এবং 4টে বিশাল বড় প্রপেলার্স আছে, ইঞ্জিন, যেটা প্রপেলার্সে 8টা করে ব্লেড আছে এক একটাতে, যা বিশাল পাওয়ারে পুরো প্লেনটা চলতো। মানে তুমি দেখতেই পাচ্ছ জিনিসটা কত বড়, চারখানা প্রপেলার্স, টার্বো প্রপ, যেগুলো যার এত লিফটে প্লেনটা চলতো। আর একটা জিনিস আমি বলে রাখি, এটার সিটিং অ্যারেঞ্জমেন্ট মানে ক্রিউ থাকতে কিন্তু 11টা থেকে 13টা ছিল। 925 কিলোমিটার/আওয়ার ক্রুজ স্পিড ছিল 711 কিলোমিটার। আর সার্ভিস সিলিং হচ্ছে 12,000। বুঝতে পারছো কতটা সার্ভিস দিতে পারতো, মানে একটা ফুয়েল কম রেঞ্জে কতটা দিতে পারতো। তো কমব্যাট রেঞ্জের ছিল হচ্ছে 6,500 কিলোমিটার। তো ওভারঅল হচ্ছে প্লেনের ডেসক্রিপশন। এটা হচ্ছে প্লেনের ভেতর, ককপিট, কন্ট্রোল কলম, দুটো পাইলট বসতো, তার মেশিনারিজ। এটা হচ্ছে যে সাবমেরিনে ড্রপ করার জন্য অ্যান্ড এগুলো ছিল, যেগুলো বম্বসগুলো, সেগুলো দেখালাম একটু ওই ছবিতে। ছবি তোলা বারণ ভেতরে, তো অবভিয়াসলি আমি ছবিগুলো অন্য জায়গা থেকে দিয়েছি। তো আমরা এখন জাস্ট ফিরছি বাড়ি, দেখাশোনা হয়ে গেছে, এবার বাড়ি ফিরছি। আশা করি ভালো লাগলো ব্লগটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।